হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 6টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। আর দেখো, ঘুম থেকে উঠেই ঘরের ভেতর এতটা অন্ধকার যে পর্দাগুলো আগে সরিয়ে দিচ্ছি। তা বলে জানলাগুলো কিন্তু খুলবো না, কারণ বাইরে না বেশ ঠান্ডা হাওয়া চলছে। আর গতকালই আমাদের এখানে না বৃষ্টি হয়েছে, তো সেই কারণে সকাল থেকেই আজকে ঠান্ডা। তো চলো এদিকে দরজাটা খুলে কাজ করি, না হলে তো ঘরের ভেতর এতটাই অন্ধকার যে ভিডিও শ্যুট করাই একদম যাচ্ছে না। ঘর দালানটা ঝাড় দেওয়ার আগে ভাবলাম বিছনাটাও অগোছালো আছে, আগে গুছিয়ে নিই। আসলে বিছনাটা না রাত্রির বেলা গুছিয়ে রাখলে হয়তো একটু কাজটা কম হতো সকালবেলা, কিন্তু রাত্রির বেলা যখন ভিডিও আমি এডিটিং করি এই ঘরটায় বসেই করি। আর এই জন্যই দেখো তোষক জামা কাপড় এদিক ওইদিক ছড়ানো। তাই সকালবেলা উঠে এগুলো গোছানোর পরেই তারপরেই কিন্তু আমি বিছনাটা পরিষ্কার করি। আর এই ঘরে তো আমার বেডরুম নয়, পাশের ঘরে বেডরুম। এই ঘরটায় না আমার ছেলে সন্ধেবেলা সকালবেলা পড়তে বসে, আর আমিও এই ঘরটা বসেই কাজ করি। গরমের সময় আবার এই ঘরটাতে না একটু ঠান্ডা থাকে, কিন্তু পাশের ঘরটা যে ঘরটায় আমার বেডরুম, এত গরম হয় বন্ধুরা যে দুপুরবেলা একদম বসাই যায় না। আর দুপুরবেলা ওই ঘরটায় আমরা থাকিও না, এই ঘরটাতেই থাকি। আর গরমের সময় এই ঘরটা কিন্তু বেশ ঠান্ডাই থাকে, জানো তো। দেখবে যে বাড়ির কালার হালকা থাকে, যেমন ধরো এই হালকা গ্রিন কালার, হালকা যে কোনো হালকা একটা কালার থাকে, সেই রকম ঘর থেকে পজিটিভ একটা এনার্জি পাওয়া যায়। যেমন আমার এই ঘরটা থেকে ওই পাশের ঘরটার তুলনায় এই ঘরটায় বসলে না আমি একটা কাজ করার এনার্জিটা যেন দ্বিগুণ পেয়ে যাই, কিন্তু পাশের ঘরে থাকলে সেটা আবার পাই না। তো জানি না কেন এটা আমার সাথে হয়। তো যাই হোক, এই যে দেখো গল্প করতে করতে আমার বিছনাটাও টান টান করে গুছানো হয়ে গেল। আর দেখবে ঘরের মধ্যে তুমি যতই গোছকাজ করো না কেন, বিছনা যদি অগোছালো থাকে তাহলে কিন্তু পুরো ঘরই অগোছালো দেখতে লাগে। আর এই ঘরটাতে তো আমার সেরকম কোনো ফার্নিচারও নেই। কি বলো তো, আমি চাই না ঘর গ্যাঞ্জাম করতে। আমার একটু খোলামেলা পরিবেশই বেশি পছন্দ। একটু খোলামেলা, ধরো একটু একটা বেড থাকবে, একটা আলমারি থাকবে, একটা টিভি থাকবে, ব্যাস হালকা এই রকমই। তো চলো এদিকে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম তো 6টার সময়, কিন্তু এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টা বাজতেই যায়। সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেক কাজই না সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আবার কোনো দিন এমন ঢিলে হয়ে যায়, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন, সেই কাজকর্ম কমপ্লিট করতে দুপুর 1টা 1:30 বেজেই যায়। কিন্তু এখন না বন্ধুরা, যেহেতু গপু যে থেকে আমার বাড়ি এসছে, আমার যে নতুন সদস্য, আমার ছোট্ট গোপালের কথা বলছি, তো সেই দিন থেকেই তার পরের দিন থেকেই বলতে পারো যে আমি না এখন সকাল সকাল বাসি কাজকর্ম সেরে ছেলেকে স্কুল পাঠিয়ে স্নান করে আগে ঠাকুরকে পুজো দিই, যেমন ওকে ঘুম থেকে তোলা, খাওয়ানো। তো সেইটা করার পরেই কিন্তু আমি রান্নাঘরে আসি, জানো তো। আর আমার না বেশ ভালোও লাগে। প্রতিদিন ধরো সেই একঘেয়েমি দুপুরে স্নানটা রান্না করার পর স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া, এর থেকে ভালো মাথায় একটা চাপ থাকলে যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে আগে পুজো দিতে হবে, তাহলে দেখবে এই ফিলিংসটা একটু অন্যরকম। আর বেশ মন মেজাজও ভালো থাকে, জানো তো। আরও তাড়াতাড়ি যদি ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজোটা দিতে পারতাম তাহলে আরোই ভালো হতো। কিন্তু ওই যে আমার আর একটা গোপাল আবার সকাল 10টার মধ্যে স্কুল যায়, ওকেও রেডি করানো, খাওয়ানো, স্কুল পাঠানো, তো এই সমস্ত কাজকর্ম তো থাকেই, তাই না। তাই দুদিকে না একবারে সামাল দিতে পারি না, জানো তো। যতটা পারি চেষ্টা করি করার, কিন্তু যখন না পারি তখন আর হাল একদমই ছেড়ে দিই। ঘর দালান ঝাড় দিয়ে এখন দেখো কিছু কাপড় চোপড় বাসি পড়েছিল, তো এগুলো এক এক করে সার্ফের জলে ডুবিয়ে দিই। কারণ না এগুলো যদি সকাল সকাল কেচে ধুয়ে মেলা যায় না,
তাহলে তাড়াতাড়ি শুকনোও হয়ে যায়। আর দুদিন হলো আমাদের এইখানে সেই রকমভাবে মানে রোদ্দুরই উঠছে না। গতকাল তো অনেকই বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো সিঁড়ির ওপর যে জামা কাপড়গুলো দেখছো, আগের দিনকার বৃষ্টিতে অর্ধেকটা ভিজেই গেছিলো। এগুলো নিয়ে দেখো এখন ছাদে চলে এসেছি মেলতে। আর কি সুন্দর একটা রোদ্দুর উঠেছে, যেন মনেই হচ্ছে না যে গতকাল বৃষ্টি হয়েছিল। এখন ওয়েদারটা কেমন বলো তো, 2 দিন হচ্ছে গরম, তারপরে এক পশলা করে বৃষ্টি হওয়ার পরের দিনই আবার ঠান্ডা পড়ছে। জানি না এই রকম আর কতদিন চলবে। আমার তো মনে হয় সামনে শিবরাত্রির হয়তো এই রকম ওয়েদার শিবরাত্রিতেও থাকবে। আর শুনেছি শিবরাত্রিতে বৃষ্টিও হয়, মানে ঝড় বৃষ্টি হয়। তো দেখা যাক তোমরা কারা কারা শিবরাত্রি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, এখনও বাকি আছে শিবরাত্রির অনেক দিন বলতে ওই 3-4 দিনের মতো বাকি আছে। তোমরা হয়তো ভিডিওটা কালকের পাবে। তো যাই হোক, গতকাল না কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ কি বলো তো, মানে শরীরটা এমনই অসুস্থ ছিল, রাত্রিবেলা না ভিডিও এডিটিং করতে বসেও মানে ভিডিও রেডি করতে পারিনি। আর এই যে দেখো এখন সকালের জলখাবার বানাবো, তার জন্য একটু আলুর তরকারি করে নিচ্ছি। সকালবেলাটায় সেই রকম কোনো সবজির তরকারি বানাতে পারি না, এই আলু দিয়ে একটা তাড়াতাড়ি করে তরকারি বানিয়ে নিই। আর এটা না আমার কাছে খুবই সহজ মনে হয় জানো তো, তাই বারবার এইরকমই আলুর তরকারি রুটি হোক, লুচি হোক, পরোটা হোক বানিয়ে নিই। আর এখন আমি লুচি পরোটাটা একটু অ্যাভয়েড করছি বন্ধুরা, কারণ কি বলো তো, আমি দেখছি একটা জিনিস যে লুচি পরোটা খেলে আমার একটু বেশি অসুবিধা হচ্ছে গ্যাস অম্বলে। তাই জন্য এখন ডেলি দেখবে আমি কিন্তু সকালের জলখাবারের রুটিটাই বানাই। তো জানি রুটিটা আমি সেভাবে বানাতে পারি না, এইরকম তাওয়ার ওপর করে বানাই। আর দেখো পুড়েও গেছে ওইদিকে বেলতে বেলতে, কিন্তু কিছু করার নেই। কি বলো তো, না পারলেও করতে হবে আর খেতে তো হবেই, মানে পেট তো মানে না, তাই না? বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আগের দিন ভিডিওতে অনেক বন্ধুরা কমেন্ট করেছো, আমার না একটু রিপ্লাই দিতে লেট হচ্ছে গো, কারণ আমার শরীরটা আগের দিন থেকেই মানে গতকাল রাতের থেকেই ভালো না, ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে জানো তো। তাই ভিডিও দেখো না শ্যুট করতে ঠিকঠাকভাবে পারছি না, আর আপলোড দিতেও ঠিকঠাকভাবে পারছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার সময় হলে আমি তোমাদের সমস্ত ভিডিওর রিপ্লাই দেব, আর তোমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই সাপোর্ট করে আসবো। এখন বাজে সকাল 10:30, ভিডিওটা আবার শুরু করলাম। তারই মধ্যে আমি ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে স্নান টান সেরে চলে এসেছি একদম ঠাকুরঘরে। প্রথমেই দেখলেই তো ঠাকুরঘরটাকে ভালো করে মুছে নিলাম, এরপরে ঠাকুরের বাসন কুসনগুলোকে নিয়ে চলে এসেছি মাজতে। আর এখানে না একটু লেবু দিয়ে আমি মাজছি, কারণ আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল। আর দেখো এখানে আমার ধুনুচি এটা সেটা পড়েছে, আর ধুনুচি দেখবে পিতলের জিনিসগুলো বিশেষ করে একটু লেবু বা পিতাম্বরী না দিয়ে মাজলে না কেমন একটা কালচিটে হয়ে থাকে। পুজো কমপ্লিট করে এখন নিচে এসে রান্নাটাও বসিয়ে দিলাম। তখন আর ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করা যায়নি, কারণ কি বলতো, মানে একা হাতে তো মানে ফোন ধরার লোক না থাকলে ভীষণ অসুবিধা হয় জানো তো। তো আর কাকেই বা বলবো বলো ফোন ধরতে। তো যাই হোক, ওখানে দেখো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে এখন রান্নাঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু ও মাছ এনেছিল, মানে সকালেই মাছটা এনে রেখে দিয়েছিল, তো সেটাকেই এখন রান্না করছি। আর ও এখন না অনেক সকালই বাজার করে এনে দেয়, কিন্তু রান্না করতে আমার সেই 12:30 1টা কোনো দিন বেজেই যায় জানো তো। একা হাতে কাজ করি বলে একটু তো লেট হবেই, তাই না? পুরো সংসারটাকে একা হাতে গুছাচ্ছি,
তাহলে তো সময় লাগবে। যদি আমার ঘরের কাজ করার মতো এক্সট্রা কেউ থাকতো তাহলে হয়তো আমার এত বেলা হতো না। যাই হোক, এইদিকে দেখো আমার ছেলে স্কুল থেকে চলে এসছে আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। আমার রান্না বান্না কমপ্লিট, ছেলেকে স্নান টান করিয়ে এখন দেখো ভাত খাওয়াতে বসেছি। আর ওর একটা বাজে অভ্যাস দেখছো, ফোন ছাড়া কিন্তু ভাত একদম খেতে চায় না। মানে এমনই বাজে অভ্যাস, সেটা আমি কোনো মতেই ছাড়াতে পারছি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।